হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি খুব সুন্দর একটা ঘরোয়া রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা প্রতিদিন কিন্তু রুটি খাই, তো যারা ডেলি রুটি করেন তারা কিন্তু একদিন রুটির বদলে এই খাবারটা করে দেখতে পারেন। একদম রুটির মতোই ঝামেলা, কিন্তু খেতে হয় অসাধারণ। তো চলুন শুরু করি আজকের এই রেসিপি। প্রথমে এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ গমের আটা নিয়ে নিলাম। এবারে এই গমের আটাটাকে আমি যেমন করে আমরা রুটি মাখি নর্মালি সেইভাবেই কিন্তু মেখে নেব। সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে এখন আমি গমের আটাটাকে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, একইভাবেই কিন্তু আমরা করব, এর জন্য এক্সট্রাভাবে আমাদের কোনো ঝামেলা করতে হবে না। আমরা ঘরোয়া উপকরণ দিয়ে এবং ঘরে যা থাকবে আমাদের তৈরি সেটা দিয়েই কিন্তু আমরা এটা তৈরি করে নিতে পারবো। তো দেখুন, আমি ভালোভাবে যেমন করে আমরা আটা মাখি রুটি করার জন্য ঠিক একইভাবেই কিন্তু আমরা আটাটাকে মেখে নেব। একটু নতুন স্বাদের বন্ধুরা, দেখবেন এই রুটিটা খাওয়ার জন্য এক্সট্রা করে কিন্তু আমাদের কোনো কিছু তরকারি বা মিষ্টি কোনো কিছুই করতে হবে না। এইভাবে তৈরি করলেই কিন্তু আমরা কিন্তু খেতে পারবো। তো দেখুন, আটাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন এটা থেকে আমি ছোট ছোট করে মাখা হয়ে গেলে পরে লেচি কেটে নেব। আমি এখানে লেচিগুলো আমি আমার সাইজ মতো করছি। এখানে আমি রুটির থেকে একটু ছোট করছি লেচিগুলোকে, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো সাইজে করতে পারেন। তো এইভাবে একটু ছোট করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে এক এক করে সব লেচিগুলোকে আমি কেটে নিলাম। এবারে বেলে নেবার পালা। এবারে যেমন করে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই কিন্তু বন্ধুরা রুটিটাকে আমরা বেলে নেব। তো দেখুন, আমি রুটিটাকে বেলে নিলাম। এই রুটিটা বেলা হয়ে গেলে পরে আমি এই রুটিটাকে এখন রেখে দেব। আর একটু গোল করে নিচ্ছি, একটু পাতলা করেই করলাম বন্ধুরা। তো এই রুটিটাকে রেখে দিয়ে আমি আরও একটা রুটি তৈরি করে নেব। এখানে কিন্তু এই রেসিপিটা করার জন্য আমাদের দুটো করে রুটি লাগবে। তো দেখুন, আমি আরও একটা রুটি একইভাবে বেলে নিচ্ছি। ভালোভাবে সুন্দর করে রুটিটাকে বেলে নেব বন্ধুরা। দুটো রুটি কিন্তু মাপ একই হতে হবে, তাহলে কিন্তু এটা করতে সুবিধে হবে। এবারে দেখুন, আমার ঘরে ছিল নারকেলের একটু আমি পুর করেছিলাম, আমি অন্য কাজের জন্য করেছিলাম, তো আমার সেটা থেকে গেছিলো। তো ভাবলাম আজকে এইভাবে একটু রুটিটা করে দেখি কেমন হয়। তো দেখুন, আমার যে পুরটা করা ছিল নারকেলের, একটু চিনি দিয়ে ভালো করে যেরকম করে আমরা নাড়ু তৈরি করি সেইভাবে ঝরঝরা করে একটু করে রাখা ছিল, সেইটাকে আমি দিয়ে দিলাম। এবারে আমি চারিদিকে সামান্য একটু জল লাগিয়ে দিয়ে এবারে আমি আরও একটা রুটি ওর ওপরে কিন্তু দিয়ে দেব। আগে ভালো করে চারিদিকে জলটাকে লাগিয়ে নেব, তাহলে রুটিটা কিন্তু আর একটা রুটির সাথে সুন্দরভাবে বসে যাবে। এমন কিছু কিন্তু ঝামেলা নয় বন্ধুরা। আপনার ঘরে যখন কোনো একটা পুর ভরার মতো কোনো রেসিপি থাকবে, আপনি ইচ্ছা করলে তখনই কিন্তু এটা করতে পারেন। এক্সট্রা করে আপনাকে এটা করতে হবে এমন কিন্তু কথা নেই। তো দেখুন, আমি খুব ভালোভাবে চারিদিক থেকে চেপে দিলাম রুটিটাকে। দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এবারে এটা কিন্তু এইভাবেই কিন্তু আমরা করতে পারি। তো তবু একটু সুন্দর দেখার জন্য এবং বাচ্চাদেরও এটা মনে ধরবে সেই জন্য আমি একটু হালকা ডিজাইন করে দেব, দেখতে সুন্দর লাগবে, খেতে তো খুবই সুন্দর হবে এই রুটিটা। তো দেখুন, আমি ভালোভাবে চারদিক থেকে একটা চাকু দিয়ে একটু ধারগুলোকে কেটে দিচ্ছি। আমি কিন্তু পুরটা কিন্তু মিডিলে চারিদিকে দিয়েছি, সামনে সাইডে কিন্তু একটু করে কিন্তু আমি ফাঁকা রেখে দিয়েছি। তো দেখুন, আমি দুই দিক থেকে একটু করে পিসগুলোকে কেটে কিভাবে করছি একটু ধরে ধরে চেপে দিচ্ছি। দেখতে এই রুটিটা হবে সানফ্লাওয়ারের মতো বা সূর্যমুখী ফুল যেটাকে আমরা বলি দেখতে। খেতেও কিন্তু বন্ধুরা সত্যিই সুন্দর হয়। এই রুটিটা কিন্তু এমনি এমনিই কিন্তু খাওয়া যাবে। তো দেখুন, আমি ভালোভাবে চারিদিক থেকে এইভাবে গোল করে চেপে চেপে দিচ্ছি। তো রুটিটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন, একদম সানফ্লাওয়ার রুটি। তো এইভাবে রুটিটাকে আমি সুন্দরভাবে তৈরি করে নিলাম। দেখতে অতি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতি সুন্দর হবে। তো বন্ধুরা, এবারদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে পরে এবারে আমি এই রুটিটাকে আলতো হাতে আমি তুলে দিয়ে দেব তাওয়ার মধ্যে। এবারে রুটি যেমন করে আমরা শেখি ঠিক উল্টে পাল্টে কিন্তু একইভাবে কিন্তু আমরা কিন্তু রুটিটাকে শেখে নেব। আপনারা চাইলে বন্ধুরা এখানে এটা
যদি মনে করেন এটাকে কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন সাদা তেলে, বা আপনারা শ্যালো ফ্রাইও করতে পারেন, খুব সামান্য একটু তেল দিয়েও কিন্তু করতে পারেন। তো এখানে আমি একটু সামান্য শ্যালো ফ্রাই করব। সামান্য দেখতেই পাচ্ছেন যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি আমার স্প্যাচুলার সামনের দিকটাতে, আমি দিয়ে ওইটুকু দিয়ে কিন্তু ঘষে ঘষে পুরো রুটিটাতে হালকা করে একটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বাটারও এটা করে দিতে পারেন। তো এইভাবে আমি উল্টে পাল্টে আবারও ওই দিকটাতেও আমি একইভাবে কিন্তু লাগিয়ে দেব। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, রুটির মতো সেঁকে নিতে পারেন। আমি এটা এইভাবে করলাম। এরপরেরটা কিন্তু আমি পুরো রুটির মতো করেই একটু অন্য পুর দিয়ে করব। তো দেখুন ভালোভাবে রুটিটাকে আমি উল্টে পাল্টে একটু ধারগুলো বন্ধুরা একটু ভালো করে সেঁকে নিতে হবে। সাইডের ধারগুলো একটু ভালো করে আমি সেঁকে নিয়েছি চেপে চেপে। এবারে আমি এটাকে তুলে নিলাম। আজকে কিন্তু এটা আমি কিন্তু গোবিন্দকে আমার ভোগ হিসেবে নিবেদন করব। তো দেখুন আমি আরও একটা রুটি করে এবারে দেখুন আমি দিলাম এখানে চাল কুমড়োর ঘন্ট। আজকে আমার দুপুরবেলাতে চাল কুমড়োর ঘন্ট রান্না হয়েছিল। তো ভাবলাম আমার বাড়িতে সুগার পেশেন্ট আছে, সে তো নারকেল খাবে না। তো আমি ভাবলাম যেহেতু ওনার জন্য আমি এই চাল কুমড়োর ঘন্টটা দিয়ে কিন্তু আমি এখন রুটিটাকে করে নিচ্ছি। তো দেখুন একইভাবে সাইডে কিছুটা জায়গা ফাঁকা রেখে আমি চাল কুমড়ো ঘন্ট দিয়ে দিলাম, এবং চারিদিকে কিন্তু রুটিতে আমি একটু জল লাগিয়ে দিয়ে আরও একটা রুটি একইভাবে কিন্তু বসিয়ে দিলাম। বন্ধুরা বলুন তো সত্যি কি সুন্দর হয়নি আজকের রেসিপিটা? আমরা কিন্তু এই রুটিটা কিন্তু খাওয়ার জন্য এক্সট্রা করে আর কোনো তরকারি করব না, এটা কিন্তু এইভাবেই কিন্তু খাওয়া যাবে। তো দেখুন ভালোভাবে আমি চারিদিক থেকে বসিয়ে দিলাম, দিয়ে এবারে আমি একটু একটু করে ধারগুলোকে কেটে নেব। আমি যে বলেছি বন্ধুরা যে আপনাদের ঘরে যে উপকরণটাই থাকবে আপনারা কিন্তু সেটা দিয়েই কিন্তু করবেন। আপনাকে এক্সট্রা করে পুর তৈরি করতে হবে এমন কথা নেই। কখনো হয়তো আপনি নারকেলের নাড়ু করেছেন, কখনো বা হয়তো কোনো কিছু করছেন সেই পুরটা থেকে গেছে, বা কখনো দুপুরে এই ধরনের কোনো শুকনো কুমড়োর ঘন্ট বা কোনো শুকনো তরকারি করেছেন, এগুলো থেকে যাবে যখন, তখন কিন্তু এইভাবে আপনারা কিন্তু রাত্রে করতে পারবেন। তো দেখুন এই রুটিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে এটাতে কিন্তু আমি একটু ঘি দিব না, এটা একদম রুটির মতো করেই কিন্তু সেঁকে নেব। এটা আমার হাজব্যান্ড খাবে যেহেতু এটা, আমি এখানটায় কিন্তু ওই জন্য আর তেল ঘি কিছুই দিলাম না, এইভাবে রুটির মতো করে সেঁকে নেব। আপনারা যেমন করে ইচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু তেমন করেই কিন্তু এটা আপনারা করতে পারেন। ডিপ ফ্রাইও কিন্তু আপনারা চাইলে করতে পারেন, বেশি করে তেল দিয়ে সাদা তেলে কিন্তু ডুবিয়েও কিন্তু করতে পারেন, ওটা খেতে কিন্তু আরও টেস্টি হবে। তো এটা কিন্তু সুগার পেশেন্টের জন্য বলে আমি কিন্তু এর মধ্যে কিন্তু কোনো কিছুই দিলাম না। তো বন্ধুরা আজকের রেসিপি নিশ্চয়ই যদি আপনাদের ভালো লেগেছে, একটু নতুন ধরনের আপনাদের এই রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যারা প্রতিদিন রুটি করেন তাদের তো কোনো অসুবিধাই হবে না এই রুটি করতে। তো একবার করে ট্রাই করে দেখুন, ভালো লাগলে প্লিজ প্লিজ আমাকে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের এই রুটি। খেতেও হয় ভীষণ অসাধারণ, একবার কিন্তু আপনারা প্লিজ করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখুন চারিদিক থেকে ভালো করে চেপে চেপে কিন্তু মোটা অংশগুলোকেও কিন্তু একটু আমি সেঁকে নিয়েছি। আমি কিন্তু এখানে কিন্তু কোনো কিন্তু তেল বা ঘি কিন্তু বা বাটার দিইনি। দেখুন এটা আমি সুন্দর করে কিন্তু সেঁকে নিয়েছি। এবারে এই রুটিটাও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব প্লেটের মধ্যে। এইভাবে আমি বাকি আরও কিছু রুটি করে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। আজকে আমি এক এক করে আমি আরও 3টে রুটি করে নিয়েছি। তো আশা করি আপনাদের আজকের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করুন, এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম, পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।